رسلنا وإن الله لمع المحسنين. وقال تعالى: ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. صدق الله مولانا العظيم. عن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا استنفرتم فانفروا. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا تبايعتم بالإيناء وأخذتم أذناب البقر ورضيتم بالزر وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى لا ترجعوا إلى دينكم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ ভাই, দোস্ত, বুজুর্গ, বুনিয়াদি কথা হইল যে আল্লাহ তাআলা এমন এক জাত যিনি সমস্ত মাখলুকাতের খালেক, বানানেওয়ালা। কোনো কিছুর অস্তিত্ব ছিল না, একমাত্র আল্লাহ তাআলার জাতের অস্তিত্ব ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা এমন এক জাত যিনি আউয়ালুল আউয়ালিন, আদির আদি। যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তো আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা ওই জাত যিনি আখিরাল আখিরিন। যখন আল্লাহ তাআলা আবার সমস্ত মাখলুকাতকে ধ্বংস করে দিবেন, কেউ বাকি থাকবে না। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম সমস্ত জানদার মাখলুকাতের জান কবজ করে নেবে। আসমান জমিন, হ্যাঁ, সমস্ত কিছু তুলার মতো উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সর্বশেষে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামেরও জান কবজ করে নেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলার আওয়াজের জবাব দেওয়ার মতো কোনো জাত থাকবে না। হ্যাঁ, সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন। হ্যাঁ, আবার আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা আবার সমস্ত কিছুকে পয়দা করবেন। আল্লাহ তাআলা ওই জাত, হ্যাঁ, যিনি এক সময় একাই ছিলেন। হ্যাঁ, একা এক জাত, কারো মুহতাজ না আল্লাহ তাআলা, কারো মুখাপেক্ষী না। কিন্তু আল্লাহ তাআলা যখন এরাদা করছেন নিজেকে প্রকাশ করার জন্য, তখন আল্লাহ তাআলা মাখলুকাতকে পয়দা করছেন, নিজের কুদরতের দ্বারা পয়দা করছেন। কোনো কিছুর কারো সাহায্য নেন নাই, কারো কোনো কিছুর মুহতাজ হন নাই আল্লাহ তাআলা, কারো মশওয়ারা নেন নাই, কারো সাহায্যের মুহতাজ না আল্লাহ তাআলা। একাই আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছেন। 7 আসমানকে সৃষ্টি করছেন, 7 জমিনকে পয়দা করছেন। হ্যাঁ, নদী নালা পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, গাছপালা তরুলতাকে পয়দা করছেন, জন্তু জানোয়ারকে পয়দা করছেন, এবং সমস্ত মাখলুকাত পয়দা করে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা ইনসান পয়দা করছেন, মানুষকে পয়দা করছেন। তো আল্লাহ তাআলা ওই জাত যিনি সমস্ত মাখলুকাতের একক খালেক, বানানেওয়ালা, একক মালিক আল্লাহ তাআলা, সমস্ত মাখলুকাতের নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা। এরকম না যে আল্লাহ তাআলা বানায়া ছাইরা দিছে, তার মতো করে চলবে। এখন সূর্যকে বানায়া ছাইরা দিছে, সূর্য নিজের ইচ্ছা মতো চলবে। চন্দ্রকে বানায়া ছাইরা দিছে, বাতাসকে বানায়া ছাইরা দিছে, পানিকে বানায়া ছাইরা দিছে, আগুনকে বানায়া ছাড়াই দিছে। না, এরকম না। সমস্ত মানুষকে, মাখলুকাতকে সৃষ্টি করছে এবং আল্লাহ তাআলার কবজার ভিতরে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, কুদরতের ভিতরে আছে। কোনো মাখলুক আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে নাই। আল্লাহ তাআলার এরাদা ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত না কোনো মুতাহাররিক যে নড়তেছে, হ্যাঁ, সে স্থির হইতে পারে না। কোনো স্ত্রীর কোনো মাখলুকাত আল্লাহ তাআলার হুকুম ছাড়া হরকতে আসতে পারে, এমন এক জাত আল্লাহ তাআলা। সমস্ত মাখলুকাতকে একই সময় দেখতেছেন, একই সময় সমস্ত মাখলুকাতের সমস্ত আওয়াজকে শুনতেছেন, সমস্ত জরুরতকে জানতেছেন, সমস্ত জরুরতকে পয়দা করতেছেন, সমস্ত জরুরতকে পুরা করতেছেন। হ্যাঁ, এমন এক জাত আল্লাহ তাআলা। হ্যাঁ, ওই আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে পয়দা করে সমস্ত মাখলুকাতের ভিতরে ইনসানকে পয়দা করছেন সৃষ্টির সেরা হিসাবে, এবং সমস্ত দুনিয়াকে পয়দা করছেন মানুষের। হ্যাঁ, সমস্ত মাখলুকাত যে পয়দা করছেন আল্লাহ তাআলা, সবাই দুনিয়াতে মানুষের উপকার পৌঁছাইতেছে, সবাই ইনসানের উপকার পৌঁছাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পয়দা করছেন এই জন্য না যে দুনিয়ার এই সমস্ত মাখলুকাতকে থেকে ফায়দা নিবে, বরঞ্চ মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষকে এই জন্য পয়দা করছে যে আল্লাহ সমস্ত মাখলুকাত মানুষের ফায়দার জন্য সৃষ্টি করছেন, আর আল্লাহ তাআলা মানুষকে পয়দা করছেন আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, মানুষ আল্লাহকে চিনে, মানুষ আল্লাহকে জানে, মানুষ আল্লাহকে মানে, মানুষ আল্লাহর ইবাদত করে।
মানুষ আল্লাহর বন্দিগি করে, মানুষ আল্লাহর দাসত্ব করে। হ্যাঁ, তো এই জন্যই আল্লাহ তাআলা পয়দা করছেন যে মানুষকে, এবং মানুষ যাতে তার জিন্দেগির মাকসদকে না ভুলে যায়। হ্যাঁ, কোন উদ্দেশ্যে সে দুনিয়াতে আসছে, দুনিয়াতে তার কি কাজ, কেন সে কি করবে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীরা আইসা মানুষকে জানাইছে কোথায় মানুষের কামিয়াবি, কোথায় মানুষের সফলতা, কোথায় মানুষের লাভ, কোথায় মানুষের লোকসান, কোথায় কোন জিনিসের ভিতরে ইজ্জত, কোন জিনিসের ভিতরে জিল্লত। হাকিকি ইজ্জত জিল্লতের খবর দিছেন, হাকিকি কামিয়াবির কথা খবর দিছেন। হ্যাঁ, নাইলে মানুষ এমন এক জাত, হ্যাঁ, যে যা দেখে ওই জিনিসের পিছনে, হ্যাঁ, নজরে যেখান থেকে দেখে ওইখান থেকে, হ্যাঁ, সে মনে করে যে এখান থেকে হইতেছে, এটার পিছনে ছুটে। কেননা মানুষের জ্ঞান হইল অসম্পূর্ণ। অসম্পূর্ণ জ্ঞানের দ্বারা যদি কোনো, হ্যাঁ, মানুষ সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্তটাও অসম্পূর্ণ হবে। হ্যাঁ, যেহেতু মানুষকে নাকেশ করে সৃষ্টি করছে, তার সৃষ্টির আগের অবস্থাও জানে না, মৌতের পরের অবস্থাও জানে না। আল্লাহ এমন এক জাত, যিনি আগের অবস্থা জানেন, মৌতের পরের অবস্থা জানেন, ধ্বংসের পরের অবস্থা জানেন। সমস্ত কিছুর পরিপূর্ণ ইলম আল্লাহ তাআলার কাছে আছে। ওই আল্লাহ তাআলা তার পরিপূর্ণ ইলম থেকে নবীদের মাধ্যমে মানুষকে জানাইছেন, হ্যাঁ, যে মানুষের কামিয়াবি কোথায়, মানুষের সফলতা কোথায়, হ্যাঁ, মানুষের সুখ কোথায়, মানুষের শান্তি কোথায়, যেটার তালাশ মানুষ করে। হ্যাঁ, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং সমস্ত মানুষের ফিতরতের ভিতরে দিয়ে দিয়েছেন, স্বভাবের ভিতরে দিয়ে দিয়েছেন যে মানুষ সুখ চায়, শান্তি চায়, সফলতা চায়, ইজ্জত চায়। হ্যাঁ, এই জন্য সে মেহনত করে। এটা আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দিয়ে দিয়েছেন। কিন্তু যদি মানুষের মেহনত সহি না হয়, হ্যাঁ, মানুষ সুখ কোথায় আছে এটাকে যদি প্রকৃতভাবে না জানে, তাহলে ভুল জিনিসের পিছনে মেহনত করবে। হ্যাঁ, আর যখন ভুল জিনিসের পিছনে মেহনত করবে তখন আমল বিগড়ায় যাবে, আর আমল বিগড়ায় গেলে আল্লাহ তাআলা হালতকে বিগড়ায় দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ার কানুন এটা রাখছেন যে দুনিয়াতে মানুষের আমল যখন সহি হবে, তখন দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের হালতকে সহি করে দিবেন। হ্যাঁ, মানুষের আমল সহি হবে, দুনিয়াতে ভালো ভালো হালত আসবে, সময় মতো বৃষ্টি হবে, মৌসুমের পরিবর্তন যথাযথভাবে হবে, দুনিয়াতে আল্লাহ তাআলা ফসল ফলাবে, মানুষের জিন্দেগির ভিতরে সুখ শান্তি থাকবে, সমস্ত মাখলুকাতের রাহাত পৌঁছাবে। মানুষের আমলের কারণেই দুনিয়াতে সমস্ত মাখলুকাতও শান্তি পায়। আর যদি মানুষের আমল নষ্ট হয়ে যায়, তাহলে এমন হালত পাঠায়, মানুষ তো কষ্ট পায়, সমস্ত মাখলুকাতও কষ্ট পায়। যখন দুর্ভিক্ষ হয় তখন জন্তু জানোয়ারও কষ্ট পায়, পাখিরা কষ্ট পায়, গাছপালা কষ্ট পায়। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, সমস্ত মাখলুকাত কষ্ট পাইতেছে। কারণ কিন্তু মাখলুকাত না, কারণ হলো মানুষের আমল। দুনিয়াতে মানুষ এই সৃষ্টির রূহ জান, হ্যাঁ, এই মানুষ যে আমল করবে এবং এই আমলের উপরে সমস্ত দুনিয়ার ফয়সালা নির্ভর করতেছে। এই জন্য মানুষের আমল সহি হয়ে যায়, আর মানুষের আমল সহি হয়ে যায় এই জন্যই নবীরা আসছেন, যে নবীরা আইসা মানুষের আমল সহি হয়ে যায়। আর মানুষের আমল কখন সহি হবে? যখন মানুষের দিলের বিশ্বাস সহি হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষের দিলকে মানুষের শরীরের রাজা বানাইছেন, মালিক বানাইছেন। হ্যাঁ, মানুষের শরীর তার দিল অনুযায়ী চলে। দিলের ভিতরে যে বিশ্বাস বসে, দিলের ভিতরে যে ইয়াকিন বসে, ওই ইয়াকিন বিশ্বাস অনুযায়ী তার আমল চলে। মানুষের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায়, যে সে বিশ্বাস কামিয়াবির বিশ্বাস নষ্ট হয়ে গেছে, নষ্ট বিশ্বাস বসে গেছে যে এটার ভিতরে কামিয়াবি, টাকা হাসিল করলে কামিয়াবি পাবো, ক্ষমতা হাসিল করলে, ক্ষমতা যদি আইসা যায় তাহলে আমি কামিয়াব হয়ে যাব। হ্যাঁ, ঢাকা শহরে একটা বাড়ি হয়ে গেলে, ময়মনসিংহ শহরে 10 তলা একটা বাড়ি হয়ে গেলে কামিয়াব হয়ে যাব, ভালো একটা বিসিএস ক্যাডার হয়ে গেলে কামিয়াব হয়ে যাব, ইউরোপে যাইতে পারলে, আমেরিকায় যাইতে পারলে কামিয়াব হয়ে যাব। হ্যাঁ, যদি দিলের ভিতরে গলত বিশ্বাস বসে, কামিয়াবির গলত বিশ্বাস বসে, তো আমলও ওই অনুযায়ী হবে, আমল নষ্ট হয়ে যাবে। সে তখন টাকাকে হাসিল করার পিছনে ছুটবে, ডিগ্রিকে হাসিল করার পিছনে ছুটবে, ক্ষমতাকে হাসিল করানোর পিছনে ছুটবে, না জায়েজ দেখবে, না জায়েজ দেখবে, না হালাল দেখবে, না হারাম দেখবে, না আল্লাহ তাআলার হুকুমের কোনো পরোয়া করবে। হ্যাঁ, কারণ বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীরা আসছেন এবং মানুষকে বিশ্বাসের দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, মানুষের দিলের ভিতরে সহি বিশ্বাস বসানোর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এবং নবীরা আইসা যে মেহনত করছেন, এই মেহনতের মাকসদই হইল মানুষের, হ্যাঁ, মেহনত
ইমানের দিনের বুনিয়াদ হলো ইমান, আর ইমানের জায়গা হলো মানুষের দিল। এই জন্য নবীদেরও সর্বপ্রথম মেহনতের যে ময়দান ছিল এটা হলো মানুষের দিল, যে মানুষের দিলের বিশ্বাস সহি হয়ে যায়, মানুষের দিল সহি হয়ে যায়। হাদিস শরীফেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা সহি হয়ে যায় তো সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সহি হয়ে যাবে। হ্যাঁ, আর এই গোশতের টুকরাটা হলো মানুষের দিল। এই জন্য মানুষের দিল প্রভাবিত হয় কয়েকটা জিনিসের দ্বারা। এক হলো মানুষ যে জিনিসের কথা বলে, আলোচনা করে, বলে, জবান দিয়া যেই জিনিস মানুষ বলে, ওই জবানের বলার দ্বারা তার দিল প্রভাবিত হয়। মানুষের দিলকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়ে পয়দা করছেন যে মানুষের দিল, জবান যেই জিনিসের কথা বলে ওই জিনিসের দ্বারা দিল প্রভাবিত হয়। এবং মানুষের কান যেই জিনিস শ্রবণ করে, যেই জিনিস শুনে, ওই শব্দ দ্বারা মানুষের দিল প্রভাবিত হয়। তৃতীয়, মানুষ যে জিনিস দেখে ওই দেখার দ্বারা মানুষের দিল প্রভাবিত হয়। এবং মানুষ যে জিনিস চিন্তা করে, তার দেমাগকে খাটায়, আকলকে খাটায় মানুষ যে জিনিস চিন্তা করে, ওই চিন্তা ফিকিরের দ্বারা মানুষের দিল প্রভাবিত হয়। এই জন্য নবীরা আয়েশা মানুষের এই দিল প্রভাবিত হওয়ার যে জিনিসগুলি আছে, এইটার দ্বারা এমন এক মেহনত করাইছেন যে নবীরা আয়েশা এই সহি বিশ্বাসের দাওয়াত লাগাইছেন। উম্মতের ময়দানে সহি বিশ্বাসের দাওয়াত চালাইছেন, উম্মতের কানের ভিতরে সহি বিশ্বাস দিচ্ছেন, উম্মতকে ইমানি নজরে দেখার কথা দেখা শিখাইছেন, উম্মতকে ইমানি নজরে চিন্তা করা শিখাইছেন, ইমানি নজরে বলা শিখাইছেন, যাতে করে মানুষের দিলের ভিতরে ইমান বসে, দিলের ভিতরে হিদায়াত বসে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বুনিয়াদি নবীরা আয়েশা সর্বপ্রথম মানুষের দিলের ভিতরে যেই জিনিসকে, যেই বিশ্বাসকে বসার, যেই ইয়াকিনকে বসানোর চেষ্টা করছেন, এটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে এক দাওয়াত দেওয়া হয়েছে নবীদের মাধ্যমে, যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবির সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর হাতে মানুষের কামিয়াবি। আর আল্লাহ তাআলা মানুষকে কামিয়াব করার জন্য দিন দিছেন। এই দিন হইল সমস্ত জামানায় আল্লাহ তাআলা মানুষকে জিন্দেগি চালানোর জন্য কিছু আহকামাত দিছেন, কিছু বিধান দিছেন, কিছু হুকুম দিছেন। এবং ওই জামানায় নবীরা আয়েশা দেখাই দিছে ওই হুকুমগুলিকে কিভাবে পুরা করতে হবে, নবীর তরিকা। তো এই জিনিসের সমষ্টি হলো দিন, যে আল্লাহ তাআলার আহকামকে ওই জামানার, সমস্ত জামানার নবীর তরিকায় পুরা করা, এটা হলো দিন। এই দিনের ভিতরে মানুষের কামিয়াবির সম্পর্ক রাখছেন আল্লাহ তাআলা। চাই এটা নজরে দেখা বোঝা, অথবা মানুষের অভিজ্ঞতার দ্বারা এটা সত্য হোক বা মিথ্যা প্রতিপন্ন হোক, মানুষের আকলে এটা ধরুক বা না ধরুক, এইটার সাথে মানুষের কামিয়াবির সম্পর্ক রেখে দিচ্ছে, যে দিনের সাথে কামিয়াবির সম্পর্ক। মানুষ কিছু কিছু হুকুমকে মানুষ মনে করে যে এটা বোধহয় তার জন্য কষ্ট, তার নফস চায় না, কিন্তু না, এটার ভিতরেই কামিয়াবি, এটার ভিতরেই সফলতা, এটার মানার ভিতরেই সফলতা রেখে দিচ্ছে। এই জন্য নবীরা আয়েশা প্রথম এই কথার দাওয়াত জানাইছে, যে দিনের ভিতরে কামিয়াবি, ঈমান এবং আমলের ভিতরে কামিয়াবি। তো এটা আল্লাহ তাআলার এমন এক কানুন, যেটার ভিতরে আল্লাহ তাআলা কখনো কোনো পরিবর্তন করেন নাই, করতেছেন না, করবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আপনি আল্লাহ তাআলার এই সুন্নত, নিয়ম, রীতি, পথ পদ্ধতির ভিতরে কোনো পরিবর্তন পাবেন না, ব্যতিক্রম পাবেন না। যে দুনিয়াতে, এর মধ্যে ওলামায়ে কেরাম বলেন সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে সুন্নত, যেটার ভিতরে কখনো ব্যতিক্রম আল্লাহ তাআলা করেন নাই, করতেছেন না, করবেন না, এটা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যারাই কামিয়াব হইছে, সফল হইছে, দুনিয়া আখিরাতে কামিয়াব হইছে, সফল হইছে, ইজ্জতের অধিকারী হইছে, একমাত্র দিন মানার কারণে কামিয়াব হইছে। এবং যারাই নাকাম হইছে, অসফল হইছে, ব্যর্থ হইছে, ক্ষতিগ্রস্ত হইছে, একমাত্র জিন্দেগিতে দিন না থাকার কারণে নাকাম হইছে, অসফল হইছে, ব্যর্থ হইছে, ক্ষতিগ্রস্ত হইছে। এই জন্য এবং আল্লাহ তাআলা পুরা দিনের ভিতরে পুরা কামিয়াবি রাখছে। নবীরা আয়েশা এই দাওয়াত মানুষকে দিচ্ছেন যে দেখেন, যে পুরা দিনের সাথে পুরা কামিয়াবি, 100% আল্লাহর হুকুম জিন্দগিতে আসবে, 100% নবীর তরিকা অনুযায়ী জিন্দগিকে সাজাবে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে 100% কামিয়াব করবেন, পেরেশানি মুক্ত জীবন, সুখ শান্তি, ইতমিনানের এক জিন্দগি দিবেন, এবং আখিরাতে কোনো রকম আযাব ভোগ করা ছাড়া সরাসরি জান্নাতে চলে যাবে। আর যদি দিনের ভিতরে যে পরিমাণ কমি থাকবে, নোকসান থাকবে,
দিনের কমি এবং নোকসানের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন আযাব গজব আসবে, বিভিন্ন বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, হালত আসবে। হ্যাঁ, কোরআন পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের বড় আযাবের আগে আমি দুনিয়াতে মানুষকে ছোট ছোট আযাব দেই, কেন? যাতে করে সে মানুষ আল্লাহর দিকে ফিরত আসে। হ্যাঁ, আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে মানুষ যত কিছু কামাই করতেছে এটা তার সমস্ত আমলের কারণে, যত হালত আসতেছে সমস্ত হালত তার আমলের কারণে এই সমস্ত হালত আসতেছে। এই জন্য দিনের ভিতরে যেই পরিমাণ কমি হবে ওই কমির কারণে দুনিয়াতে বিভিন্ন হালত আসবে, পেরেশানি আসবে, বিপদ আপদ আসবে, এবং আখিরাতে আল্লাহ মাফ, আল্লাহ না করে, আল্লাহ যদি মাফ না করে তাহলে ওই পরিমাণ আযাব ভোগ করে তারপরে জান্নাতে যাইতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যাতে পুরাপুরি কামিয়াব হইতে পারি এই জন্য পুরাপুরি দিন দরকার। এই জন্য নবীদের দাওয়াতও ছিল এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে প্রবেশ করো। হ্যাঁ, সমস্ত আল্লাহর আহকামাত জিন্দেগিতে আসে, নবীর তরিকা অনুযায়ী পুরা জিন্দেগিকে সাজানো, এইটার ভিতরে মানুষের পুরা জিন্দেগির সমস্যার সমাধান। হ্যাঁ, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, দুনিয়া বানাই দিবে, আখিরাত বানাই দিবে। এই জন্য নবীরা আয়েশা এই বিশ্বাসকে মানুষের দিলের ভিতরে বসানোর চেষ্টা করছে যে দেখো দিনের ভিতরে কামিয়াবি সম্পর্ক, দিন, হ্যাঁ, দিনের উপরে চলবে মানুষ কামিয়াব হবে। আর মানুষের জিন্দেগিতে দিন যাতে আসে এই জন্য নবীরা আসছে, এবং নবীদেরকে আল্লাহ তাআলা কিছু আমল দিয়ে পাঠাইছেন, এক মেহনত দিয়ে পাঠাইছেন, যে মেহনতের দ্বারা, নবীদের মেহনতের দ্বারা নবীরা আয়েশা এমন এক মেহনত করছেন যেই মেহনতের দ্বারা মানুষের দিনের উপরে চলার শক্তি পয়দা হয়েছে। যে মানুষ যে দিনের উপরে চলবে এটার জন্য একটা শক্তি লাগবে। গাড়ি চলে একটা ফুয়েল লাগে, জ্বালানি লাগে, জ্বালানি ছাড়া অনেক দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্জ কয়েক কোটি টাকা দাম, কিনা নিয়ে আসছে কিন্তু ফুয়েল নাই। এটার দাম তো কয়েক কোটি টাকা, 6 কোটি টাকা দাম মার্সিডিজ বেঞ্চের। তো কিন্তু পেট্রোল 1 লিটার পেট্রোলের দাম কত? মাত্র 100 টাকা। এখন 100 টাকার পেট্রোল নাই, গাড়ি চলবে না, অথচ 6 কোটি টাকার দামের গাড়ি। হ্যাঁ, তো চলবে না কেন? ফুয়েল নাই। তো এরকম ভাবে দিন এত দামি এক জিনিস, এত এটার সাথে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবির সম্পর্ক, কিন্তু দিনের উপরে যে মানুষ চলবে এটার জন্য ফুয়েল লাগবে, এটার জন্য শক্তি লাগবে, এটার জন্য জ্বালানি লাগবে। আর এই জ্বালানিটাই হলো ঈমান, ঈমানি শক্তি। হ্যাঁ, মানুষের দিলের ভিতরে ঈমানি শক্তি, যেটা মানুষকে দিনের উপরে চালাবে, দিনের উপরে জমাবে, দিনের ভিতরে কামিয়াবির ইয়াকিন। হ্যাঁ, এই জন্য নবীরা আয়েশা সমস্ত জামানাতে এমন এক মেহনত করছে যে মেহনতের দ্বারা মানুষের দিলের ভিতরে, মানুষের ভিতরে ঈমানি শক্তি পয়দা হয়েছে, দিনের উপরে চলার এক শক্তি পয়দা হয়েছে। এই জন্য দেখেন অধিকাংশ নবী দুনিয়াতে এমন অবস্থায় আসছে, দেখেন নবীর যে মেহনত, এই মেহনতের মেহেজ, আমরা যে আজকে দাওয়াতে তাবলীগের নামে দুনিয়াতে যে মেহনত হইতেছে এটা ওই নবীর মেহনতের অনুকরণ করার চেষ্টা করা হইতেছে, নকল করার চেষ্টা করা হইতেছে। এই জন্য আমাদের মেহনত থেকে ফায়দা নেওয়ার একটা প্রধান রাস্তা হইলো আমাদের মেহনতের নেহেজ সহি হয়, তরিকা সহি হয়। যে নবীরা আয়েশা মানুষের ভিতরে দিনের উপরে চলার শক্তি পয়দা করার জন্য কি মেহনত করছেন। তো যখন ওই মেহনত করব, আমরা ওই আমল করব, তখন আমার ভিতরে ওই শক্তি পয়দা হবে। দেখেন অধিকাংশ নবী দুনিয়াতে আসছে, তো দুনিয়াতে না কোনো মসজিদ ছিল, না কোনো দিনী মাদ্রাসা ছিল, না খানকা ছিল, না মার্কাজ ছিল। তো নবীরা অধিকাংশ সময় এমন সময় আসছে মানুষ আল্লাহকে চিনে না, জানে না। হ্যাঁ, তো নবীরা যেহেতু কোনো দিনের কোনো পরিবেশ নাই, মহল নাই, কোনো মার্কাজ নাই, কোনো জায়গা নাই, তো নবীরা কি করছে? মানুষের দ্বারে দ্বারে গেছে, মানুষের ঘরে ঘরে গেছে, মানুষের দ্বারে দ্বারে গেছে, মানুষকে যেখানে পাইছে, ঘরে পাইছে, বাজারে পাইছে, রাস্তায় পাইছে, ঘাটে পাইছে, বিভিন্ন জায়গায় পাইছে, একাকী পাইছে, বজমায় পাইছে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে দেখা করছে। এবং মানুষের একটা স্বভাব এবং ফিতরত হইল যে মানুষ যাকে বড় জানে, যার ক্ষমতা জানে, শক্তি জানে, তাকে মানুষ মানে। হ্যাঁ, এখন আমি যে বলতেছি যে ভাই আল্লাহকে মানতে হবে, হ্যাঁ, নবীর আয়েশা যে ঘোষণা করবে যে আল্লাহর আহকাম শোনাবে যে আল্লাহকে মানো তাইলে জান্নাত পাবা, না মানলে জাহান্নাম পাবা, দুনিয়া আখিরাতে নাকাম হয়ে যাবে, অসফল, শাস্তি। তো এখন মানুষ যদি আল্লাহকেই না চিনে, যার ভয় দেখাইতেছে তাকে যদি না চিনে, তার ক্ষমতা শক্তি সম্পর্কে না জানে, তাহলে কিভাবে ভয় পাবে?
হ্যাঁ, তাহলে কিভাবে মানবে? মানার শক্তিটা, উৎসাহ, উদ্দীপনা, মানার উদ্দীপনাটা কই থেকে আসবে? এই জন্য নবীরা আইসা প্রথম যে কাজ করছে এটা হলো যে মানুষকে আল্লাহ তাআলার আহকামাত শোনানোর আগে নবীরা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দিছে, যে আল্লাহ কে এবং আল্লাহ কত শক্তির অধিকারী, কত বরত্বের অধিকারী, কত ক্ষমতার অধিকারী। এই জন্য নবীরা আইসা মানুষের দ্বারে দ্বারে গেছে, বারে বারে গেছে, গিয়া মানুষকে বুঝাইছে, একলা বুঝাইছে, মজমায় বুঝাইছে, সমঝাইছে যে দেখো আল্লাহ তাআলা এমন এক জাত, আল্লাহ তাআলা কত বড়, কত ক্ষমতার অধিকারী, কত শক্তির অধিকারী, এমন এক জাত যিনি সমস্ত মাখলুকাতের খালেক, বানানেওয়ালা, সমস্ত এত বড় বড় মাখলুকাতকে বানাইছে আল্লাহ তাআলা, কত শক্তিশালী মাখলুকাতকে বানাইছে। হ্যাঁ, আসমানকে বানাইছে, এই আসমানটা কত বড়, কত প্রশস্ত, কত আল্লাহ তাআলা আসমানকে বানাইছে কোন খুঁটি ছাড়া, কোনো খুঁত নাই। আছে আল্লাহ তাআলা বলে আমার আসমানকে দেখো, তোমার দৃষ্টি ফেরত আসবে, কিন্তু আমার আসমানের ভিতরে কোনো খুঁত পাবা না, কোনো ত্রুটি পাবা না। এরকম ভাবে আল্লাহ তাআলা আসমানকে পয়দা করছে। এবং আল্লাহ তাআলা বলছে আমি আসমানকে সাজাইছি তারকা রাজির দ্বারা। এই সূর্য এটাও একটা তারকা। হ্যাঁ, আসমানকে আমি তারকা রাজির দ্বারা সাজাইছি। এই দুনিয়াটা কত বড়, বলছে এই সূর্যটা যে দেখা একটা বলের মতো, থালার মতো, দুনিয়ার চেয়ে 13 লক্ষ আল্লাহ তাআলা এই সূর্যকে বানায় রাখছে। এবং যে তারকাগুলিকে দ্বারা আসমানকে সাজাইছে, দুনিয়ার আসমানকে আল্লাহ তাআলা তারকা রাজির দ্বারা সাজাইছে। এক একটা তারকা এত বড় বড় করে পয়দা করছেন, আল্লাহ তাআলা সূর্যের যে কোটি কোটি গুণ বড় তারকাকে পয়দা করছেন। এবং এইরকম তারকার সংখ্যা কত? বলছে অসংখ্য, অগণিত বালুকা রাশির মতো। তাহলে এই আসমানটা, প্রথম আসমানটা কত বড়, যে আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে সৃষ্টি করছেন, উনি কত বড়, কত ক্ষমতার অধিকারী, কত শক্তির অধিকারী, কত শক্তিশালী উনি। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম, যেরকম বিশাল এক ময়দানের ভিতরে মরুভূমির মধ্যে একটা পেঁয়াজের ছোটটাকে ফালায় রাখা হয়েছে। তাইলে যদি দ্বিতীয় আসমানটার তুলনায় প্রথম আসমানটা এত বড় হয়, তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমানের তুলনায় আবার দ্বিতীয় আসমানটা এরকম বিশাল এক ময়দানের মধ্যে পেঁয়াজের ছলকা ফলায় রাখা হয়েছে। এরকম ভাবে এক এক আসমানের তুলনায় আরেক আসমান এত বড়। তাহলে সপ্তম আসমানটা কত বড়? এর উপরে আল্লাহ তাআলার আরশ, এর উপরে আল্লাহ তাআলার কুরসি, যেটা সমস্ত কিছুকে বেষ্টন করে রয়েছে। তাহলে এত বড় বড় মাখলুকাতকে আল্লাহ তাআলা পয়দা করছেন। ওই আল্লাহ তাআলা কত বড়, জমিনকে পয়দা করছেন, 7 তবক জমিনকে পয়দা করছেন, কত বড় বড় পাহাড়কে পয়দা করছেন। পাহাড়কে গাছ, নদী নালা সাগরকে প্রবাহিত করছেন, গাছপালা তরুলতাকে পয়দা করছেন, মানুষকে পয়দা করছেন, জন্তু জানোয়ারকে পয়দা করছেন, ছোটকে ছোট মাখলুকাত, পিঁপড়া থেকে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ সৃষ্টি করছেন। কত বড় মাখলুকাত, এক একটা ফেরেশতা কত বড় মাখলুক। আজরাইল আলাইহিস সালামকে এত বড় করে সৃষ্টি করছে আল্লাহ তাআলা, যে সমস্ত দুনিয়ার জান, সমস্ত দুনিয়ার প্রাণীগুলি আল্লাহ আজরাইল আলাইহিস সামনে এরকম, যেমন একটা প্লেটের ভিতরে, আমরা যেমন একটা প্লেটের মধ্যে খানা আমাদের কাছে যেরকম দেখি, সমস্ত মাখলুকাতের জান আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে এরকম। কত বড় আজরাইল আলাইহিস সালাম, এক একটা মাখলুকাতকে কত বড় করে সৃষ্টি করছেন, কত ক্ষমতার অধিকারী। দুনিয়াতে বড় বড় শক্তি, বাতাসের কত শক্তি, আল্লাহ তাআলা বাতাস দিয়া আদ জাতিকে ধ্বংস করে দিছে। তো এত বড় পানি দিয়া এক জাতিকে ধ্বংস করে দিছে। কওমে নূহের জাতিকে পানি দিয়া ধ্বংস করছে। বাতাস দিয়া এক জাতিকে ধ্বংস করে দিছে। আল্লাহর আওয়াজ দিয়া, এত শক্তিশালী আওয়াজ, ফেরেশতা চিৎকার করছে, ফেরেশতার চিৎকারের দ্বারা সমস্ত মানুষ কলিজা ফাইটা মাইরা গেছে, এমন আওয়াজ আছে আল্লাহর কাছে। এত শক্তিশালী এক আওয়াজের এত শক্তি, সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কত বড় বড় শক্তিকে পয়দা করছে। তো যে আল্লাহ তাআলা এত বড় বড় শক্তিকে পয়দা করছে, ক্ষমতাকে পয়দা করছে, পানিকে পয়দা করছে, আগুনকে পয়দা করছে, ওই আল্লাহ তাআলা কত বড়, কত শক্তির অধিকারী, কত ক্ষমতার অধিকারী। যখন এই জিনিস মানুষ তার দিলের ভিতরে বসাবে, দেখেন আজকে আমরা বাংলাদেশের মানুষ পুলিশের ক্ষমতা জানি, আর্মির ক্ষমতা জানি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টারের ক্ষমতা জানি। এই জন্য আজকে দেখেন, যদি কোনো একটা প্রাইম মিনিস্টারের হুকুম আসে, আমরা কিরকম সবাই মানার জন্য তৈরি হয়ে যাই, কারণ আমরা জানি যদি না মানি তার কত ক্ষমতা, তার কি করতে পারে। যখন মানুষ আল্লাহর এই ক্ষমতা জানবে, যে আল্লাহ তাআলা এমন এক জাত, যার কাছে শাস্তি আছে, আযাব আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, যদি আল্লাহর হুকুম না মানি তো এরকম আযাব আছে। মানুষ যদি জানে যে অমুক এক ব্যক্তি আছে ক্ষমতাশালী,
এক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এলাকার খুব প্রভাবশালী, তার কাছে একটা পিস্তল আছে, বন্দুক আছে, এবং পিস্তল দিয়া শুধু পিস্তল বন্দুক আছে এরকম না, পিস্তল বন্দুক দিয়া সে যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা মেরে ফেলায়, এবং অতীতেও আরো মারছে। তখন কিরকম ভয় পাবে মানুষ এই লোকটাকে? কেউ তার সামনে গেলে ভয় পাবে যে না জানি আমার কোনো ভুল হয়ে যায়, আমাকে গুলি করে মেরে ফেলায়। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে ঘটনা শোনাইছে যে দেখো আগে এরকম জাতি আসছে, আদ জাতি আসছে, সামুদ জাতি আসছে, কৌমে সাবা আসছে, বিভিন্ন বড় বড় সমৃদ্ধশালী জাতি আসছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ কিরকম আযাব দিয়ে ধ্বংস করে দিছে। তাহলে যদি এই ইয়াকিন থাকে যে আল্লাহ এমন এক জাত, যদি আল্লাহর হুকুম না মানা হয়, তাহলে আল্লাহ তাআলা পূর্বে বহু জাতিকে যখন মানুষের ভিতরে এই ইয়াকিন হবে যে আল্লাহ তাআলা এমন এক জাত যে কামিয়াবির সমস্ত আসবাব আছে। কওমে আদ কত শক্তিশালী ছিল, তো এরা এত শক্তির বড়াই করত, এই শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ ধ্বংস করে দিছে। কত শক্তিশালী, কৃষিতে শক্তিশালী ছিল, শিল্পের ভিতরে উন্নত ছিল, ব্যবসার ভিতরে উন্নত ছিল, দুনিয়াতে বহু জাতি ছিল, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এখন এই ইয়াকিন যদি দিলের ভিতরে পয়দা হয় যে আল্লাহ এমন এক জাত, অতীতেও বহু জাতিকে ধ্বংস করে দিছে, বহু বড় বড় মানুষকে, কারণের মতো মাল দুনিয়াতে কারো ছিল না, কারো হবে না, কারো এমন মাল কাউকে আল্লাহ দেয় নাই, কিন্তু এই কারণের মাল তাকে বাঁচাইতে পারে নাই, কারণ এই মালের দ্বারা কামিয়াব হইতে পারে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার আযাব দ্বারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন এত বড় এক ক্ষমতা দান করছে নমরুদকে, যে সৈন্য দ্বারা ওই জামানায় সারা দুনিয়ার রব দাবি করছে, খোদা দাবি করছে। কত বড় ক্ষমতা হইলে মানুষ খোদাই দাবি করতে পারে? এত বড় বড় ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে। তাহলে তো নবীরা আইসা এই সমস্ত ঘটনাগুলিকে বয়ান করছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহ কিভাবে পূর্ববর্তী জাতিগুলিকে ধ্বংস করছে, এবং যারা আল্লাহকে মানছে, দুনিয়াবি হাইসিয়তে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কেমনে তাদের জিন্দেগিকে বানাই দিছে, সাজাই দিছে। তো যখন এই ইয়াকিন দিলের ভিতরে পয়দা হবে, তখন মানুষ আল্লাহকে মানা সহজ হয়ে। এই জন্য আল্লাহ তাআলা মাখলুককে পয়দা করছে। এটার একটা উদ্দেশ্য হইল যে মাখলুককে দেখে বান্দা খালেককে চিনবে, যে এত বড় বড় মাখলুকাত, এত শক্তিশালী মাখলুকাতকে পয়দা করছে, ওই আল্লাহ কত বড়। দ্বিতীয়, আল্লাহ তাআলা মাখলুকাতকে পয়দা করছে, নবীরা আয়েশা এই কথাকে বলছে যে দেখো তোমরা মাখলুকাতের ধোঁকার মধ্যে পড়ে যাও না। যে মাখলুকাতের ভিতরে যে ক্ষমতা দেখা যাইতেছে, শক্তি দেখা যাইতেছে, আসর দেখা যাইতেছে, মাখলুক থেকে হওয়া দেখা যাইতেছে, এইখান থেকে হইতেছে না, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আরেকটা উদ্দেশ্য হলো পরীক্ষার জন্য। যে মাখলুককে পরীক্ষার জন্য পয়দা করছেন আল্লাহ তাআলা। দুনিয়াতে মালকে পয়দা করছেন পরীক্ষার জন্য, মাল দিয়ে মানুষকে পরীক্ষা করতেছে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করতেছে, সুস্থতা দিয়ে পরীক্ষা করতেছে, ইজ্জত দিয়ে পরীক্ষা করতেছে, বিভিন্ন আসবাবকে এই জন্য পয়দা করছেন, আসবাবকে দিয়ে পরীক্ষা করতেছেন, যে মানুষ আসবাবের উপরে ইয়াকিন করে, জমিন দিয়ে পরীক্ষা করতেছেন যে জমিনের উপরে ইয়াকিন করে চলে কিনা, চাকরি দিয়া, ডিগ্রি দিয়ে পরীক্ষা করতেছেন যে ডিগ্রি চাকরির উপরে ইয়াকিন করে চলে কিনা, নাকি আল্লাহর উপরে ইয়াকিন করে চলে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে এইভাবে নবীদের মাধ্যমে খুইলা খুইলা বয়ান করছেন, দেখো যেখান থেকে হওয়া যাইতেছে, হওয়া দেখা যাইতেছে, এখান থেকে হইতেছে না, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা করতেছে। তোমরা দেখতেছো জমিন থেকে ফসল হইতেছে না, জমিন ফসলের দেওয়ার ক্ষমতা নাই, জমিন অতটুকু ফসল দিবে যতটুকু আল্লাহ চাবে। জমিনের নিজের ফসল দেওয়ার ক্ষমতা নাই, ব্যবসার নিজের লাভ দেওয়ার ক্ষমতা নাই, ব্যবসা ওইটুকু লাভ দিবে যতটুকু আল্লাহ তাআলা চাবে। চাকরির, ডিগ্রির নিজের কামিয়াব দেওয়ার ক্ষমতা নাই, ডিগ্রির দ্বারা ওই চাকরি হবে যেটা আল্লাহ চাবে। চাকরি ব্যবসার দ্বারা রিজিক দেওয়ার ক্ষমতা নাই, অতটুকু রিজিক দিতে পারবে বান্দাকে যতটুকু আল্লাহ চাবে। তো নবীরা আয়েশা খুইলা খুইলা বলছে যে দেখো যেখান থেকে হওয়া দেখা যাইতেছে এখান থেকে হইতেছে না, একমাত্র করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। সমস্ত আসবাবের পর্দার আড়ালে এক জাত আছে আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছুকে করতেছেন, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। যার এই কথার ইয়াকিন বসবে, সে টাকার উপরে ইয়াকিন করবে না জিন্দেগি বানানোর জন্য,
হ্যাঁ, সে ডিগ্রির উপরে ইয়াকিন করবে না, হ্যাঁ, সে জমিনের উপরে ইয়াকিন করবে না, সে আল্লাহকে রাজি করার চেষ্টা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি জানানোর চেষ্টা করবে। যে চাকরির দ্বারা বান্দা কামিয়াব হবে না, চাকরির ভিতরে যে আল্লাহর হুকুমকে পুরা করবে, আল্লাহ তাআলা ওই চাকরির দ্বারা তার জিন্দেগি বানাই দিবে। ব্যবসার দ্বারা জিন্দেগি বনবে না, যে ব্যবসার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকাকে জিন্দা করবে, আল্লাহ তাআলা ওই ব্যবসার দ্বারা তার জিন্দেগিকে বানাই দিবে। জমিনের দ্বারা জিন্দেগি বলবে না, কিন্তু যে জমিনের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জমিন চাষ করবে, ওই জমিনের দ্বারা, ওই চাষের দ্বারা আল্লাহ জিন্দেগিকে বানাই দিবে। হ্যাঁ, কওমে সাবার কাছে কৃষি ছিল, আনসাররাও কৃষক ছিল। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কওমে সাবাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আনসাররা কামিয়াব হয়ে গেছে। কেননা আনসাররা ওই কৃষির ভিতরে আল্লাহর হুকুমকে জিন্দা করছে। হ্যাঁ, কিন্তু কওমে সাবা ওই কৃষির উপরে ইয়াকিন করছে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এই জন্য এই কথা এত বলা, এত শোনা, এত চিন্তা ফিকির করা, এত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা, যাতে দিল এই কথাকে মাইনা নেয় যে না, দুনিয়ার কোনো চিজ আসবাবের দ্বারা হইতেছে না, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। আল্লাহ এত বড় এক জাত, যিনি সমস্ত খাজানার মালিক। নবীরা আয়েশা মানুষকে আল্লাহর খাজানা সম্পর্কে বলছেন। দেখেন, আমাদের কাছে যদি কেউ আয়েশা বলে, কারো সম্পর্কে জানা থাকে যে অমুক তো এত বড় লোক, এত খাজানার মালিক, এত টাকা পয়সা ধন সম্পদের মালিক, যে তার কাছে যায় যা কিছু চাই সব পায়। হ্যাঁ, তো যত ইয়াকিন এই কথার বসবে, তো হ্যাঁ, তো সে তার কাছে যাবে, তার সাথে সম্পর্ক পয়দা করার চেষ্টা করবে, তাকে রাজি করার চেষ্টা করবে। যে অমুককে রাজি করলেই তো অমুক, হ্যাঁ, আমার অমুকের দ্বারা আমার, হ্যাঁ, যা কিছু দরকার আমি পাওয়া যাব। তো নবীর আয়েশা বান্দাকে আল্লাহর খাজানা সম্পর্কে বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। হ্যাঁ, যে নবীর আয়েশা আল্লাহর খাজানা সম্পর্কে বলছে, দেখো আল্লাহ তাআলা এমন এক জাত, যিনি সমস্ত খাজানার মালিক, একক মালিক। হ্যাঁ, সমস্ত কিছুর খাজানা, সমস্ত বস্তুর খাজানা আল্লাহ তাআলার কাছে, সমস্ত হালতের খাজানাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে শুধু হ্যাঁ বস্তুর খাজানা না, হ্যাঁ, যেমন আমের খাজানা, ধানের খাজানা, গমের খাজানা, হ্যাঁ, এরকম না, শুধু বস্তুর খাজানা না। আল্লাহর কাছে শুধু টাকার খাজানা না, জমিনের খাজানা না, বরং আল্লাহর কাছে ইজ্জতের খাজানা, আল্লাহর কাছে লাভের খাজানা, আল্লাহর কাছে সুস্থতার খাজানা। যত হালত আছে, সমস্ত হালতের খাজানাও আল্লাহর কাছে। বিপদের খাজানা আল্লাহর কাছে আছে। মানুষ মনে করে বিপদ আপদ একটা না, হাজার লক্ষ কোটি বিপদ আছে আল্লাহর কাছে, মানুষকে আযাব দিতে পারে বিপদের উপরে। তো এমন এক জাত আল্লাহ তাআলা, যিনি সমস্ত খাজানার মালিক, যে খাজানার ভিতরে খরচ করার দ্বারা কম হয় না। যদি কারো এই কথার ইয়াকিন বসা যায় যে আল্লাহ তাআলা এত বড় এক খাজানার মালিক, হ্যাঁ, যে আল্লাহ তাআলার দয়া, এত দয়ার মালিক, এত বড় খাজানার মালিক, হ্যাঁ, যদি ওই খাজানাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, ওই খাজানাওয়ালাকে রাজি করতে পারি, তো সমস্ত দুনিয়া বইনা যাবে, আখিরাত বইনা যাবে। এই জন্য নবীরা আয়েশা বান্দাকে আল্লাহর খাজানা সম্পর্কে বলছে, আল্লাহর বরত্ব সম্পর্কে বলছে, আল্লাহর কুদরত সম্পর্কে বলছে, আল্লাহ থেকে হওয়ার কথা বলছে। এবং নবীরা আয়েশা মানুষকে, নবীদেরকে এমন এক জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে, যে জিন্দেগির উপরে আল্লাহ রাজি ছিল। হ্যাঁ, এই জন্য নবীরা আয়েশা মানুষকে এই জিন্দেগির দাওয়াত দিছে যে ইন তুতিউহু তাহতাদু, যখন তোমরা নবীর জিন্দেগিকে অনুসরণ করবা, তখন হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবে। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবীর জিন্দেগির দাওয়াত, সুরাতান সিরাতান সারিরাতান। হ্যাঁ, নবীর সুরত যেরকম ছিল, নবীর সিরাত যেরকম, জীবনী যেরকম, জীবনের প্রত্যেকটা শোভার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ছিলেন, যেরকম করতে বলছেন, ওইটাকে অনুসরণ করা। এবং নবীর যে ফিকির ছিল, গম ছিল, চিন্তা ছিল, মাকসদ ছিল, ওই চিন্তাকে, ওই ফিকিরকে অনুসরণ করা। এইভাবে নবীকে পরিপূর্ণ অনুসরণের ভিতরে মানুষের পরিপূর্ণ কামিয়াবি রয়ে গেছে। এবং নবীরা আয়েশা মানুষকে জানাইছেন যে দেখো, তোমাদের যে দুনিয়ার জিন্দেগি দেওয়া হয়েছে, এই দুনিয়ার জিন্দেগিটা অতি নগণ্য এক জিন্দেগি, সংক্ষিপ্ত এক জিন্দেগি। দুনিয়ার পরে, মৌতের পরে এক জিন্দেগি শুরু হবে, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। হ্যাঁ, মৌতের পরে এক জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজান, সিরাত, হ্যাঁ, জান্নাত জাহান্নামের জিন্দেগি, অনন্ত এক জিন্দেগি, লা মাহদুদ, হ্যাঁ, অসীম এক জিন্দেগি, খতম না হওয়ালা এক জিন্দেগি আসতেছে। এবং ওই জিন্দেগির কামিয়াবি আসল কামিয়াবি। দুনিয়াতে ধরেন এই সংক্ষিপ্ত সময়ের জিন্দেগিতে যা চাইলাম, একজন, মানে এখানে আমরা যা বসে আছি, ধরেন আমাদের একজনের ইচ্ছা হলো বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া, একজনের ইচ্ছা দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির মালিক হওয়া, সবচেয়ে বড় যা কিছু ইচ্ছা সব আমরা হয়ে গেলাম, সব পায়ে গেলাম। তারপরও পরিণতি কি?
পরিণতি, মরতে হবে, এই সমস্ত কিছু রাইখা চলে যেতে হবে। কোনো ফায়দা দিবে না, কবরে নিয়ে যেতে পারবে না, কোনো ফায়দা দিবে না। এই দুনিয়ার কোনো মালমাত্তা, কোনো ম্যাটেরিয়ালস, কোনো বস্তু আমাকে কোনো ফায়দা দিতে পারবে না। নবীরা আয়েশা এই কথাকে খুইলা খুইলা বুঝাইছে যে দেখো, মানুষের এক জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগি মানুষের ঈমান এবং আমলি কাজে লাগে। হ্যাঁ, ওই জিন্দেগিকে বানানো, ওইটাই মানুষের জিন্দেগির আসল মাকসাদ। আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্যই পাঠাইছেন, আমাদের জান মাল যোগ্যতা এই জন্য দিছেন যে জান দিয়ে আমরা আখিরাত বানাবো, মাল দিয়ে আখিরাত বানাবো, যোগ্যতা দিয়ে আখিরাত বানাবো, এই জন্যই পাঠাইছে। আল্লাহ তাআলা কারুনকে এত মাল দিছে, কারুনকে আল্লাহ তাআলা বলতেছে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ দারাল আখিরাত। হে কারুন, আমি যে তোমাকে মাল দিছি এটা এই জন্য না যে তুমি মালকে জমা করবা, তোমার খায়সাত অনুযায়ী তুমি ব্যবহার করবা, না, এই জন্য তোমাকে মাল দেই নাই। তোমাকে মাল এই জন্য দিছি যে মাল দিয়ে তুমি আখিরাত বানাবা। হ্যাঁ, মালের যে হুকুম, মালকে যেভাবে কামাই করা দরকার, যেভাবে খরচ করা দরকার, এইভাবে আল্লাহর মনসা অনুযায়ী কামাই করো, আল্লাহর মনসা অনুযায়ী মালকে ওইভাবে খরচ করো, তোমার আখিরাত বনবে। এই জন্য পাঠাইছি, খায়সাতের জন্য পাঠাই নাই। হ্যাঁ, এটা তোমার মাল না, আমি তোমাকে দিছি। মাল মানুষ কামাই করতে পারে না। নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে আমি মানুষের রিজিককে বন্টন করে দিছি। রিজিক মানুষ কামাইতে পারে না, কাউকে বেশি দিছে, কাউকে কম দিছে, হ্যাঁ, কাউকে দরমিয়ানি দিছে। এই জন্য ভাই, না রিজিককে আল্লাহ তাআলা মেধার সাথে সম্পর্কযুক্ত রাখছে, না রিজিককে আল্লাহ তাআলা পরিশ্রমের সাথে সম্পর্কযুক্ত রাখছে। রিজিক যদি পরিশ্রমের সাথে সম্পর্কযুক্ত থাকতো তাহলে কুলি মজুর সবচেয়ে বেশি রিজিক পাইতো। হ্যাঁ, যদি মেধার সাথে সম্পর্কযুক্ত থাকতো সবচেয়ে মেধাবীরা সবচেয়ে বেশি রিজিকের মালিক হতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা রিজিককে না কোনো কিছুর সাথে সম্পর্ক বন্টন করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন হালত, মানুষকে যেই হালতে রাখছে এই হালতের উপরে মানুষের কোনো হাত নাই। কাউকে বুদ্ধিমান, হাদিস শরীফে আসছে মানুষের বোকা হওয়া এবং বুদ্ধিমান হওয়া এটাও তকদিরের দ্বারা নির্ধারিত। আজকে আমার বুদ্ধি দেখে আমি ডক্টরেট করছি, আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বড় কিছু হয়েছি, এখানে আমার কোনো, এটার ভিতরে বান্দার কোনো কৃতিত্ব নাই। বরঞ্চ সে আল্লাহ যে মেধা দিছে, এই মেধা দিয়ে ডাক্তার হয়েছে, ডাক্তারের কাছে আল্লাহ কি চাইতেছে, সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইতেছে কিনা। হ্যাঁ, এই মেধা দিয়া, সে মেধা এই জন্য দিছে যে মেধা দিয়া সে আখিরাত বানাবে। হ্যাঁ, আল্লাহর হুকুম মতো জিন্দেগি কাটাবে, এই জন্য দিছে। এই জন্য জান এই জন্য দিছে, মাল এই জন্য দিছে, যোগ্যতা এই জন্য দিছে যে এটাকে ব্যবহার করে বান্দা আখিরাতকে বানাবে। হ্যাঁ, এবং নবীরা আয়েশা মানুষকে ইবাদত শিখাইছে, কারণ ইবাদত হইল আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখেন, এটা হলো নবীর নেহেজ, নবীর তরিকা। নবীরা আয়েশা সর্বপ্রথম মানুষের ভিতরে যখন আল্লাহর থেকে হওয়ার, আল্লাহর বরত্ব রেখে কিনে আসলো, খাজানা রেখে কিনে আসলো, দুনিয়ার কোনো মাকলুক থেকে কিছু হয় না, আল্লাহই করনেওয়ালা। হ্যাঁ, এবং নবীর তরিকায় চলার ভিতরে কামিয়াবি, নবীর জিন্দেগির ভিতরেই কামিয়াবি, বুঝে আসুক আর না আসুক, এইটার ইয়াকিন দিলের ভিতরে পয়দা হবে, তো দিনের উপরে চলার শক্তি পয়দা হবে, আল্লাহর হুকুম মানার শক্তি পয়দা হবে। আখিরাত আসল, সে দুনিয়ার লোভের ভিতরে পড়বে না, আখিরাতকে বানানোর জন্য ফিকির করবে। এরপরে আল্লাহ তাআলা নবীরা আয়েশা মানুষকে ইবাদত শিখাইছে, কারণ ইবাদত হইল আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। ইবাদতের মধ্যে সবচেয়ে বুনিয়াদি ইবাদত হলো নামাজ। হ্যাঁ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হ্যাঁ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। হ্যাঁ, নামাজ হইল আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা। এজন্য কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমস্যায় পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। পূর্ববর্তী নবীরা কোনো সমস্যায় পড়তেন, ফাজাইল আমলের ভিতরে আছে, পূর্ববর্তী নবীরাও কোনো সমস্যায় পড়তেন তো নামাজের ভিতরে দাঁড়ায় যেতেন। সাহাবারা কোনো সমস্যায় পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। এই জন্য নামাজ হইল আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা। এই জন্য নামাজের একটা গুরুত্বপূর্ণ মেহনত হইতেছে যে নামাজের দ্বারা যে আমার মাসলার হল হবে, নামাজের দ্বারা যে আমার সমস্যার সমাধান হবে, নামাজের দ্বারা যে আমি আল্লাহর খাজানা থেকে নিতে পারবো, এই কথার ইয়াকিন দিলের ভিতরে পয়দা করে। হ্যাঁ, যার দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হবে, সে নামাজের পিছনে মনোনিবেশ করবে। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে ব্যবসা করছেন। হ্যাঁ, ব্যবসা করছেন, কিন্তু যখন নবুয়ত আইসা গেছে, নবুয়তের দায়িত্ব আইসা গেছে, তখন আল্লাহ তাআলা কি করছেন, তখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেন না। তখন আল্লাহ তাআলা কি বলছে, রিজিকের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো রিজিকের পেরেশানি আছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো রিজিকের অভাব আসছে,
তখন উনি কি করছে, আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসছে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন এবং নিজেও এটার পাবন্দি করেন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আপনাকে দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং উত্তম পরিণতি পরেজগারের তাকওয়াওয়ালাদের জন্য। এইজন্য নামাজের দ্বারা, তাকওয়ার দ্বারা বান্দাকে রিজিক দিবে আল্লাহ তাআলা। এইজন্য আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য নামাজ, এইজন্য এই কথার ইয়াকিন পয়দা করা, যে নামাজের দ্বারা মাসলা হল হবে। এইজন্য কেউ কোনো সমস্যা নিয়ে আসছে, ভাইকে বলো ভাই নামাজ পড়ো আমার, এইজন্য আমার দিলের ভিতরে নামাজের নামাজের ভাই, নামাজকে তো সে বানাবে যার দিলের ভিতরে ইয়াকিন আছে যে নামাজের দ্বারা আমার মাসলা হল হবে। আজকে আমরা বড় ইয়াকিন না থাকার কারণে সালাতুল হাজত বরকতান করি। আজকে যারা আমরা দিনদার তবলিগলা, আমরাও সালাতুল হাজত করি বরকতান, ইয়াকিন নাই কিন্তু। যে 2-4 রাকাত সালাতুল হাজত কইরা এইটার জন্য যে কাজটা করা দরকার ওইটার পিছনে ইয়াকিন, ওইটাই করি, কিন্তু বরকতান করতেছি যে বরকতান কইরা নি। কিন্তু যার ইয়াকিন থাকবে যে না নামাজের দ্বারা মাসলা হল হবে, সে ততক্ষণ নামাজকে পড়তে থাকবে যতক্ষণ না মাসলা হল হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোলাম আসছে, আয়েশা খবর দিতেছে যে আপনার বাগান তো ধ্বংস হয়ে যেতেছে, মরুভূমির মধ্যে বাগান। যদি আগের জামানায় তো আমাদের মতো সাবমার্সিবল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, তো আসমান থেকে বৃষ্টি হইলো, রাস্তা ছিল পানি, তো বলছে যে বৃষ্টির অভাবে তো বাগান ধ্বংস হয়ে যাইতেছে। তো উনি কি বলতেছেন, ওজুর পানি নিয়ে আসো, জায়নামাজ নিয়ে আসো। ওজু করছে ভালো করে, খুব ভালো করে নামাজ পড়ছে, ওইরা আল্লাহর কাছে দোয়া করছে। বলছে আসমানে কিছু দেখা যায়? বলে না। তো নামাজকে ছাইরা দেন নাই, বরঞ্চ আবার নামাজ পড়তেছে, সুন্দরভাবে নামাজ পড়ছে, দোয়া করছে। আসমানে কিছু দেখা যায় না। তৃতীয়বার আসমানে কিছু দেখা যায় না। চতুর্থবার বলছে যে আসমানে পাখির ডানার মতো ছোট্ট কালো মেঘ দেখা যাইতেছে। কিছুক্ষণের মধ্যে ঘন কালো হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি শেষের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, যাও এই ঘোড়া নিয়ে দেখে আসো কোন পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো গোলাম এসে খবর দিল যে আপনার জমিনের সীমানা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো কিরকম ইয়াকিন, কিরকম ইয়াকিন যে নামাজের দ্বারা বৃষ্টিকে নিয়ে আসছে, নামাজের দ্বারা বৃষ্টিকে নিয়ে আসছে। তো এই জন্য ভাই, করণেওয়ালা জাত আল্লাহ তাআলা, দেনেওয়ালা জাত আল্লাহ তাআলা, যখন এই কথার ইয়াকিন হবে যে আল্লাহই দেনেওয়ালা, নামাজের দ্বারা আল্লাহ দিবে, তখন নামাজের দ্বারা, তখন নামাজের পিছনে সময় দিবে। আজকে তো আমরা চাকরির পিছনে সময় দেই, ব্যবসার পিছনে সময় দেই, ব্যবসাটা খুব ভালো হয়, চাকরিটা খুব ভালো হয়, কিন্তু নামাজকে সুন্দর করতেছে। যার ইয়াকিন হবে নামাজের দ্বারা মাসলা হল হয়, সে নামাজের পিছনে, সে তাকবীরুল্লাহ মিস করবে না, সে জামাতের নামাজ মিস করবে না, কারণ নামাজের ইহতিমামের সাথে নামাজের আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততার ওয়াদা করছে। তার নামাজ, কোন মাসলা আসবে সে নামাজে মুতাওয়াজ্জহ হবে, নামাজকে সুন্দর করবে, সুন্দর থেকে সুন্দর করবে। নামাজের ভিতরে খুশু আছে, খুশু আসে, ধ্যান আসে, সুন্নত তরিকায় নামাজ পড়বে, নামাজের পিছনে সময় দিবে। তো যাদের নামাজের ইয়াকিন পয়দা হয়েছে তারা নামাজের পিছনে সময় দিছে। আজকে নামাজের পিছনে আমরা এত সময় দিই না কেন? নামাজের পিছনে তো ইয়াকিন বানাই নাই। যার ইয়াকিন বলবে যে নামাজের দ্বারা মাসলা হবে, সে তো নামাজের ভিতরে সময় দিবে, নামাজকে সুন্দর করবে। এই জন্য নবীরা আয়েশা উম্মতকে ইবাদত শিখাইছে, ইবাদতের ইয়াকিন দিয়া ইবাদতকে সহি করছে, সুন্দর করছে, যাতে ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর খাজানা থেকে নিতে পারে। এইভাবে কোরআন তেলাওয়াত একটা ইবাদত। বান্দা কোরআন আল্লাহর জাতের থেকে বাইর হইছে, যেই জিনিস আল্লাহর জাতের থেকে বাইর হইছে ওইটার দ্বারা বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। জিকিরের দ্বারা বান্দা আল্লাহর খাজানা থেকে নিবে। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা সফলতা রাখছে, এই জন্য জিকির আল্লাহ তাআলার একটা ইবাদত। এটাকে জিকিরের দ্বারা বান্দা আল্লাহর খাজানা থেকে নিবে। দোয়া আল্লাহ তাআলার একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তো দোয়া কইরা বান্দা সমস্ত মাসলাকে হল করবে দোয়ার শক্তির দ্বারা। নবীরা দোয়া কইরা কইরা তাদের জিন্দেগীর সমস্ত মাসলাকে হল করছে। সাহাবারা বিভিন্ন মাসলা, দেখেন অনেক আয়াত সাহাবার ভিতরে, সাহাবাদের জীবনে অনেক রেওয়ায়েত আছে যেটা নামাজ পড়া দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। আর অনেক রেওয়ায়েত আছে, অনেক ঘটনা আছে এরকম যে নামাজও পড়ে নাই, শুধু দোয়া করছে। আল্লাহর সাথে এমন এক সম্পর্ক যে শুধু আল্লাহর কাছে চাইছে, দোয়া করছে, আল্লাহ মাসলা হল করে দিছে। ওই যে মদিনার এক মক্কা থেকে হিজরত করে আসছে এক আনসারী মহিলা, তার এক যুবককে নিয়ে আসছে।
হ্যাঁ, কুফর পরিত্যাগ করছে। কিছুদিন পরে তার এক যুবক সন্তান সে মারা গেল। তো এই রেওয়ায়তের ভিতরে কোনো না, যখন তার মাকে খবর দেওয়া হলো কাফন অলরেডি পরায় ফেলা হয়েছে, তো মা আয়েশা নামাজ পড়ে নাই, বরং যে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে যে আল্লাহ, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় ইসলাম কবুল করছি, নিজের ইচ্ছায় হিজরত করছি, হ্যাঁ এ আল্লাহ আমার এই সন্তান দুনিয়াতে যে আমার সাহারা, আপনি তো একদিন সমস্ত মানুষকে জিন্দা করবেনই, আপনি এখনই তাকে জিন্দা করে দেন। সে যদি মারা যায় তাহলে কাফেররা আমাকে তানা দিবে, তিরস্কার করবে যে ইসলাম কবুল করার কারণে, মূর্তিকে পরিত্যাগ করার কারণে আমার ছেলে মারা গেছে, আল্লাহ তাকে জিন্দা করেন। বলছে দোয়া শেষ হয় নাই, আমরা দেখলাম যে কাফনের কাপড় নড়তেছে, এই যুবক উঠা পড়ছে, বৈশা পড়ছে। ইলম শিখাইছে, ইন্না হাযা ইলমা দীন, এই ইলমটাই হলো দ্বীন, যেই ইলমের দ্বারা পুরো জিন্দেগি দ্বীন হয়ে যাবে। নবীরা আয়েশা এই ইলম শিখাইছে, আসমানি ইলম, ইলমে ওহী, যেটা আসলে ইলম, যেটার দ্বারা পুরো জিন্দেগি, এই ইলমের দ্বারা পুরো জিন্দেগি দ্বীন বলবে। হ্যাঁ, হাদিস শরীফে আসছে আতাজিরুল সুদুকুল আমিন মা'আন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, একজন সৎ আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকীনদের সাথে থাকবে। হ্যাঁ, তো সব ব্যবসায়ীর জন্য না, যে ব্যবসায়ী আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যবসা করবে, সৎ আমানতদার হবে, হ্যাঁ আল্লাহর হুকুমকে পুরা করবে ব্যবসার ভিতরে, এই ব্যবসা তার দ্বীন হবে, ব্যবসা ইবাদত হবে, যেটার দ্বারা সে নবী, শহীদ, সিদ্দিকীনদের সাথে থাকবে। কত বড়! এই জন্য ইলমের সাথে যখন খানা খাবে এটা দ্বীন হবে, ইলমের সাথে ঘুমাবে এটা দ্বীন হবে, ইলমের সাথে এমনকি মুসলমান বিবাহ শাদী করবে, স্ত্রীর সাথে থাকবে, সবকিছু দ্বীন হবে, পরিবারের সাথে সময় কাটাবে দ্বীন হবে, এমনকি মুসলমানের প্রস্রাব পায়খানা দ্বীন হবে যখন ইলম শিখবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে আল্লাহ যাদেরকে তৌফিক দান করছে নবুয়তি ইলমের জন্য, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যারা আমরা ইলম শিখতে পারি নাই, তারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করা, ওনাদের জিয়ারতকে ইবাদত ইয়াকিন করা, নামাজ পড়া যেরকম ইবাদত, তেলাওয়াত করা, জিকির করা ইবাদত, এরকম দ্বীন শিখার জন্য উলামায়ে কেরামের জিয়ারত করা এটাও একটা ইবাদত। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক পয়দা করব, ওনাদের কাছে যাব, ওনাদের সাথে সম্পর্ক পয়দা করব, ওনাদের কাছে জিজ্ঞাসা করে করে জিন্দেগি চালাবো, তখন পুরা জিন্দেগি দ্বীন হবে, পুরা জিন্দেগি দ্বীন হবে। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হ্যাঁ নবীরা আয়েশা মানুষকে জিন্দেগির তরিকা শিখাইছে যে কিভাবে পুরা জিন্দেগি দ্বীন হবে। হ্যাঁ, এই জন্য ভাই নবীরা আয়েশা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা, কোরআনে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে প্রেরণ করছে এটার একটা উদ্দেশ্য হলো উত্তম আখলাককে পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করছে, আখলাককে পরিপূর্ণতা দেওয়ার জন্য। হ্যাঁ, যেই আখলাকের সাথে আল্লাহর ওয়াদা রয়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে বেশি মানুষ হাসরের ময়দানে জান্নাতে যাবে উত্তম আখলাকের কারণে। এই আখলাক কাকে বলে? বলছে যে নিজের জান এবং মালের দ্বারা অপরের উপকার পৌঁছানো বেগরজ হয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, এটা হলো আখলাক। যেই আখলাকের দ্বারা দুনিয়াতে দ্বীন ছড়াইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সাহাবাদের আখলাক, এটার দ্বারা দুনিয়াতে দ্বীন ছড়াইছে। এই জন্য আখলাক, আমাদের জিন্দেগিতে আখলাক আসে। হ্যাঁ, সাহাবাদের আখলাক কি? যে কথা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বয়ান করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হ্যাঁ, তারা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও অন্যকে খানা খাওয়াইছে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে, নিজের জরুরত থাকা সত্ত্বেও অন্যের জরুরতকে পুরা করছে। এইটা হইল উচ্চ আখলাক, ইসা, যেটার দ্বারা দুনিয়াতে দ্বীন জিন্দা হয়েছে, মানুষের দিল পরিবর্তন হয়ে গেছে, মানুষের দিলকে পাল্টাই গেছে আল্লাহ তাআলা।
এই জন্য ভাই আখলাক, এটা আখলাক হলো ইসলামের ফল। গাছ কি ফলে পরিচয়? ইসলামের ফল হলো আখলাক। সাহাবাদের আখলাক দেখা দেখা সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়েছে। কোন মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। হ্যাঁ, তাদের আখলাক এরকম ছিল। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমাদের উপরে এমন এক জামানা গত হইছে, অতিক্রম করছে, যে আমরা আমাদের দিনার দেরহামের চেয়ে আমাদের নিজেদের মুসলমান ভাইরা আমাদের কাছে দামি ছিল, প্রিয় ছিল। হ্যাঁ, যখন দিনার দেহরাম আসতো তখন তাদের জন্য ব্যয় করত। হ্যাঁ, তো এই জন্য ভাই, মুসলমানের জরুরতকে পুরা করা, দিনকে বোঝা যে দিন কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক ইসলামী জিন্দেগি, একটা ইসলামী জিন্দেগিকে রেওয়াজ দিচ্ছেন, প্রচলন করছেন, চালাইছেন, জিন্দা করছেন। মদিনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খুতবা দিতেছেন। হ্যাঁ, তার মধ্যে বলতেছেন যে তোমরা আফশুস সালামা বাইনাকুম, নিজেদের ভিতরে প্রসার করো এবং খানা খাওয়াও, মানুষকে খানা খাওয়াও। হ্যাঁ, তখনকার দিনে খানা খাওয়ানো, মানুষ অভাবী ছিল, মানুষ ক্ষুধার্ত ছিল, সবচেয়ে বড় প্রয়োজন ছিল খানা খাওয়ানো। ক্ষুধার্ত ছিল মানুষ, তো মানুষের জরুরত পুরা করা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবাতেই বলতেছেন যে মানুষের জরুরত পুরা করো, মানুষকে খানা খাওয়াও, এবং এমন সময় নামাজ পড়ো যে সময় মানুষ ঘুমায় থাকে, তাইলে নিরাপত্তার সাথে জান্নাতে যাবা। হ্যাঁ, এই জন্য মানুষের উপরে খরচ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার গোত্রের এক কওম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রং পাল্টায় গেছে। দেখছেন যে এরা পরনে কাপড় নাই, ক্ষুধার্ত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরগিব দেওয়া শুরু করলেন সাহাবাদেরকে। হ্যাঁ, যে মাল খরচ করো, তোমরা আগামী দিনের জন্য তোমাদের সঞ্চয় জমা করো, আখিরাতে যেটা কাজে লাগবে। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদিও একটা খেজুরের টুকরা দ্বারা হয় না কেন। এই জন্য ভাই, এই জন্য মুসলমানে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলমান ভাইয়ের সাহায্য করে। মুসলমান ভাইয়ের একটা জরুরত পুরা করবে, আল্লাহ তাআলা তার জরুরত পুরা করবে। কোনো বিপদগ্রস্ত মুসলমানকে বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করবে। মুসলমানের একটা হাজত পুরা করে দিবে, আল্লাহ তাআলা তার ৭৩টা হাজতকে পুরা করে দিবে। হ্যাঁ, এই জন্য এটা হলো আখলাক, যেটার দ্বারা দুনিয়াতে দিন ছড়াইছে। এই জন্য ভাই, একজন আমাদের সাথীদের খোঁজখবর নেওয়া, মহল্লার মানুষের, আমাদের প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। আল্লাহ তাআলা জান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো এক মুসলমান পরিবারের এক সপ্তাহ বা এক মাসের পরিবারের খরচের ভরণ পোষণ করা আমার কাছে হজের পর হজ, উমরার পর উমরা করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আমাকে অনেক মাল দিছে আল্লাহ, হজের পর হজ করে যেতেছি, উমরার পরে উমরা করতেছি, এর চেয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার কাছে যে একটা মুসলমান পরিবারের, একটা দরিদ্র পরিবার, তাকে আমি এক সপ্তাহের ভরণ পোষণ করি, তার এক মাসের ভরণ পোষণ করি। এই জন্য দিন বুঝতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষ এক কদম নড়াইতে পারবে না কয়েকটা প্রশ্নের উত্তর ব্যতীত। সারা জিন্দেগি দিছিলাম কিভাবে কাটাইছো, যৌবন দিছিলাম কিভাবে খরচ করছো, তৃতীয় কিভাবে কামাই করছো, কিভাবে খরচ করছো। এই জন্য কামাই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে এবং খরচ সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ মাল দিয়ে দিছে এই জন্য এটা না যে আমি আজাদ হয়ে গেছি, না, আমার মাল দিছে আমি যা ইচ্ছা তাই করবো না। আল্লাহ তাআলা এটার দ্বারা দুনিয়াতে দিন জিন্দা হয়। সর্বোচ্চ পর্যায়ে থাকবে এরা, যাদেরকে আল্লাহ তাআলা জান দিছে, মাল দিছে, যোগ্যতা দিছে, এটার দিয়া সে দিনকে জিন্দা করছে। দুনিয়াতে আল্লাহর কালেমা বুলন্দ হয়, আল্লাহর কালেমা জিন্দা হয়। এই জন্য নবীরা আয়েশা উম্মতকে আখলাক শিখাইছে। আখলাকের উপরে, আখলাকের দ্বারা মানুষ আমাদের দিনকে কবুল করবে। মানুষ আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠাইতেছিলেন, তখন কয়েকটা নসিহত করছিলেন। তার মধ্যে একটা নসিহত হইল, মানুষের জন্য তোমার আখলাককে উত্তম করো। মানুষের জন্য তোমার আখলাককে উত্তম করো। কারণ উত্তম আখলাকের দ্বারা মানুষ আমাদের দিনকে, মেহনতকে কবুল করবে। দুনিয়াতে কাফের মুশরিকরা না মুসলমানের ঈমান দেখে, না নামাজ দেখে, না রোজা দেখে, না হজ দেখে, না যাকাতের দ্বারা কোনো ফায়দা পায়।
বরঞ্চ তারা ইসলামকে দেখে মুসলমানের মুআমালা, লেনদেন, চাকরি ব্যবসার ভিতরে, মুসলমানের রেহেন সেহেন, তাদের পোশাক আশাক, বিবাহ শাদী, তাদের জীবন ব্যবস্থার ভিতরে, তাদের আখলাকের মধ্যে, এইটার দ্বারা দুনিয়াতে দিন আসবে। হ্যাঁ, এবং ভাই এই সমস্ত আমলের ভিতরে আসর তখনই পয়দা হবে, তখনই এই সমস্ত আমলগুলি দিন হবে যখন সমস্ত আমলের ভিতরে লিল্লাহিয়াত পয়দা হবে। হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্য যা করতেছি সব আল্লাহর জন্য। হ্যাঁ, নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, মানুষের সাথে ভালো আখলাক দেখাইতেছি, যত করতেছি, দিনের কাজ করতেছি, মেহনত করতেছি, হ্যাঁ, কোনো উদ্দেশ্য না, কোনো গরজ আগ্রজ ঢুকে নাই, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ একমাত্র ওই আমলকেই কবুল করবে যেই আমল একমাত্র খালেস 100% আল্লাহর জন্য হবে। এই জন্য শয়তানের সর্বপ্রথম মেহনত তো থাকে এটা মানুষ আমল না করতে পারে, কিন্তু যখন আমল করে ফেলায় তখন শয়তানের মেহনত হলো নিয়তকে নষ্ট করে দেবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, আল্লাহ তাআলা কেউ যদি 99 ভাগ আমল আল্লাহর জন্য করে আর 1 ভাগ অন্য কিছু উদ্দেশ্য থাকে, তাইলেও আল্লাহ তাআলা সমস্ত শরীকদার থেকে অধিক বেনিয়াস, কোনো শরীক পছন্দ করে না আল্লাহ তাআলা, একদম 100% আল্লাহর জন্য। যখন সমস্ত আমল 100% আল্লাহর জন্য হবে, তখন এই লোকটা হেদায়েতের চেরাগ হয়ে যাবে, বাতি হয়ে যাবে, সে যেখানে যাবে ফিতনা দূর হয়ে যাবে। এই জন্য হেদায়েত ওয়ালারা হলো হেদায়েতের চেরাগ, তাদের জরিয়াতে দুনিয়াতে বহু বড় বড় ফিতনা মিটা যাবে। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে জান মাল যোগ্যতা দিছে। মানুষের ফিতরাত স্বভাব হইল মানুষের জান মাল যোগ্যতা যেই জিনিসের পিছনে ব্যয় হয় ওই জিনিসের দরদ, ফিকির, মহব্বত, গুরুত্ব দিলের ভিতরে পয়দা হয়। নবীরা তাদের পুরা জান মাল যোগ্যতা, হ্যাঁ, দিনের পিছনে খরচ করছে। আল্লাহর দিন জিন্দা হয়, উম্মতের ভিতরে দিন আসে, মানুষ জাহান্নাম থেকে বাঁচে, জান্নাত পাওয়া যায়। এই জন্য নবীদের দিলের ভিতরে সবচেয়ে বেশি উম্মতের দরদ ছিল, ফিকির ছিল, বেচেনি ছিল, অস্থিরতা ছিল। নবীর পরে সাহাবাদের মধ্যে যে যত জান মাল কুরবানি করছে, হ্যাঁ, তত বেশি, হ্যাঁ, তাদের দিলের ভিতরে দিনের গুরুত্ব আসছে, দরদ আসছে, মহব্বত আসছে, ফিকির আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পরে সবচেয়ে বেশি জান মাল যোগ্যতা কোরবানি করছে। এই জন্য ওনার খেলাফতের জামানায় দিনের কোনো বিষয়ে কমি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আইয়াল মুসুদ্দিন ওয়ানা হাই, দিনের ভিতরে কমি হবে আর আবু বকর জিন্দা থাকবে, এটা তো হইতে পারে না। কখন আসছে? যখন জান মাল যোগ্যতা সব দিনের জন্য খরচ করছে। এই জন্য আমাদের জান মাল যোগ্যতা যত বেশি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য খরচ হবে, তত বেশি আল্লাহর মহব্বত পয়দা হবে। এই জন্য ভাই হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই মেহনতের জন্য আমরা যত দূরে যাব, যত জান লাগাবো, যত দূরে যাব, যত মাল খরচ করব, তত এই মেহনতের মহব্বত পয়দা হবে, আল্লাহর দ্বীনের মহব্বত পয়দা হবে, দ্বীনের মেহনতের মহব্বত পয়দা হবে, উম্মতের এক দরদ পয়দা হবে, ফিকির পয়দা হবে, কুরআন পয়দা হবে, জ্বালা পয়দা হবে। এই জন্য ভাই, হ্যাঁ, জীবন একটাই, জানমাল যোগ্যতা আল্লাহ আমানত হিসাবে দিচ্ছেন এবং আল্লাহ জানমালের দ্বারা জান্নাতকে খরিদ করে নিছে। হ্যাঁ, জান্নাত দিবেন আমাদেরকে, জানমাল আল্লাহকে দিয়ে দিতে হবে। এখন যেটার দ্বারা আমরা জান্নাতকে কিনবো, এটা যদি অন্য কাজে খরচ করে ফেলে, তাহলে জান্নাত কই থেকে পাবো? এই জন্য ভাই আমাকে দেখা দরকার যে আমার জানের কতটুকু আমি আল্লাহর, হ্যাঁ, জান্নাতের জন্য খরচ করতেছি, দিনের জন্য খরচ করতেছি। আমার মালের কতটুকু অংশ আমি আল্লাহর দিনের জান্নাত খরিদ করার জন্য খরচ করতেছি। আমার যোগ্যতার কতটুকু অংশ আমি আমার জান্নাতকে খরিদ করার জন্য ব্যয় করতেছি। এটা দেখা দরকার, চিন্তা করা দরকার। হ্যাঁ, এমনি এমনি পয়দা করে নেই আল্লাহ তাআলা আমাদেরকে। দুনিয়া কোনো খেলতামাশা না, হ্যাঁ, যে যেমন ইচ্ছা জিয়া নিব না, এটার হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যতটুকু এলেম দিছি, দিনের বোঝ দিছি, ওই অনুযায়ী কতটুকু আমল করছো। আল্লাহ এখানে আমরা যারা আছি আমাদেরকে এই জিনিসের সমঝ দিছে, বুঝ দিছে যে আল্লাহ আমাদের উপরে এক জিম্মাদারি দিছে, পুরা দুনিয়ার জিম্মাদারি, কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি আমাদের উপরে। এই জন্য এখন আমাদের আর এই ফুরসত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন জিম্মাদারি বুঝছিলেন, নবুয়তের জিম্মাদারি আসছিলেন, ওই দিন থেকে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে লা রাহাতা বাদা হাযাল ইয়াউম, আজকের দিনের পরে আর আরাম নাই, কারণ জিম্মাদারি বুঝে গেছিল। হ্যাঁ, আজকে, হ্যাঁ, আমি আপনি যে জিম্মাদারি, ওই একই জিম্মাদারি, নবীর মেহনতের জিম্মাদারি আমাদের উপরে। এই জন্য আমাদের আরাম করার ফুরসত নাই। দুনিয়া জরুরত অনুযায়ী দুনিয়াকে, হ্যাঁ, দুনিয়া যতটুকু জরুরত পরিমাণ, বাকি আমাদের মাকসদ আখিরাত। হ্যাঁ,
আখিরাতকে মাকসুদ বানাবে, দিন ধনী করে দিবে আল্লাহ তাআলা। দিনকে মাকসুদ বানাইবে, দিনকে ধনী করে দিবে আল্লাহ তাআলা। কুদরতের দ্বারা তার জরুরতকে পুরা করবে, আল্লাহর খাজানার সাথে সম্পর্ক হয়ে যাবে, দুয়ার দ্বারা তার হালতকে দুরস্ত করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কাজের সাথে, নবীওয়ালা কাজ, সাহাবীওয়ালা এক কাজের সাথে আল্লাহ আমাদেরকে লাগাইছে। এটা কারণে আউয়াল কা হীরা হে, প্রথম জামানার হীরা তো সমতুল্য মেহনত, কোনো মামুলি মেহনত না। এই আল্লাহর এই মেহনতের দ্বারা আল্লাহর সাথে আজীব এক সম্পর্ক পয়দা হবে, আল্লাহর খাজানা থেকে লেনেওয়ালা হবে। আল্লাহর কাছ থেকে নিবে, বান্দাকে দিবে, আল্লাহর কাছ থেকে নিবে, বান্দাকে দিবে, আল্লাহর কাছ থেকে নিবে, বান্দাকে দিবে। হ্যাঁ, এই জন্য এমন এক জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এক মেহনত দিচ্ছে। এই জন্য ভাই মেহনতের কদর করা, হ্যাঁ, এই মেহনতের কদর করা, এই মেহনতের সমজ আসে, বোঝ আসে। হ্যাঁ, এই জন্য ভাই জিন্দগিকে বোঝা যে জিন্দগি জরুরত, দুনিয়ার সমস্ত কিছু জরুরত। হ্যাঁ, মাকসদ হলো আখিরাত। জরুরতকে জরুরতের দরজায় রাখা, মাকসদকে মাকসদের দরজায় রাখা। দিন আমার মাকসদ, দিনের মেহনত আমার মাকসদ। দিনের মেহনতের দ্বারা আমার জিন্দগিতে দিন আসবে, সারা দুনিয়াতে দিনের প্রচার প্রসার হবে। এইটা মুসলমানের জিন্দগির মাকসদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। হ্যাঁ, ভালো ভালো খাবো, পোশাক করবো, ঘোরাফেরা করবো, বিবি বাচ্চা নিয়ে আয়েশ করবো, এটা আমাদের জিন্দগির মান। এটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। এমন এক জিন্দগি, সমস্ত খায়েশকে পুরা করা হবে। দুনিয়াতে মানুষ খায়েশকে পুরা করতে পারবে না। এটা খায়েশ পুরা করার জায়গা না। এটা খায়েশ পুরা করা, কেউ খায়েশকে পুরা করতেই পারবে না, খায়েশ পুরা হবেই না তার।